মাটির নিচ থেকে বের হচ্ছে গ্যাস, সেই গ্যাসেই চলছে রান্না আর খাওয়া দাওয়া। 3টা বোর্ডিং করছে, গ্যাস আছে, গ্যাস আগুন জ্বালা ভাত রান্না খাইতেছে, হুইটা যাইতে পারে, ফোলা বানালে রেস আছে। 2 বছর আগে 20% জমি কিনে বাড়ি করে ঢাকায় চলে যান গাছছড়া গ্রামের নূর। সম্প্রতি ঢাকা থেকে বাড়িতে স্থায়ীভাবে বসবাসের জন্য গ্রামে চলে আসেন তিনি। প্রায় 2 সপ্তাহ আগে বাড়িতে নলকূপ স্থাপনের জন্য শ্রমিক দিয়ে কাজ শুরু করান। নলকূপ খননের এক পর্যায়ে 55 ফুট গভীর পর্যন্ত পাইপ বসালে সেখান থেকে অনবরত গ্যাস বের হতে থাকে। 20 ফুট দূরে নলকূপের জন্য আবারও খনন শুরু করলে সেখান থেকেও গ্যাস বেরোতে থাকে। চতুর্থবারের চেষ্টায় বাড়ির অপর পাশে নলকূপ স্থাপন করেন নূর। তবে প্রথমবার খননের গর্ত থেকে অনবরত গ্যাস বের হতে থাকে। পরে বুদ্ধি করে সেই গ্যাসে আগুন জ্বালিয়ে রান্না শুরু করেন শেরপুরের নালিতাবাড়ির রূপনারায়ণকুড়া ইউনিয়নের গাছগড়া গ্রামের বাসিন্দারা। সরকারে যদি একটু ভালো মতনে দেখে হই না একটু সুযোগ সুবিধা আঙ্গরে করে দিত তাহলে আমরা ভয়টা থাকলো না আর কি। আমরা তেমনি মেলা ভয় করে কোন সময় কোনটাতে কি হয়। আমার বাস্তব নাইছি আয় দেখলাম যে আমার বাস্তব গ্যাসে ভাত রান্না করতেছে। তো রান্না করার পরে আমি বই রইলাম, দেখলাম, দেওয়ার পরে ভাত রান্নলো, আমি নিজে খাইলাম, পাক করে আমার খাওয়াইলো। আগুন টুগুন জ্বলানোর পরে মনে করেন বে পাক শুক করে এটা খাইতেছে। আমি মনে করি রাষ্ট্রীয়ভাবে এবং জাতীয় পর্যায়ে এটা ব্যবহার করা প্রয়োজন বলে আমি মনে করি। রাষ্ট্রীয় সম্পদ রক্ষার দায়িত্ব যেহেতু রাষ্ট্রের, আমি রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানাবো যেন এটাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। দেখা গেছে মিস্ত্রিরা বলছে যে এখানে গ্যাস আছে, তো এইটা পরবর্তীতে আরেকটা বোর্ডিং করছে 20 ফুট ফাঁকে, ওইটা তো দেখা গেছে একই অবস্থা। তারপরে আরেকটা বোর্ডিং করছে, ওইটা তো দেখা যায় একই অবস্থা। তো এখন যে গ্যাস যে বাইরেছে এটা আসলেও সত্যি কি না জানি না, তবে ভাত তরকারি রান্দা খাওয়া দাওয়া চলতেছে, 4-5টা ফ্যামিলির রান্না বাড়া চলতেছে বর্তমানে। তো এখন যদি আবার এটা সরকারিভাবে যদি দেখতো তাহলে আমরা লেগে সবচেয়ে ভালো হইতো। এরপরও দেখা গেছে যে এটা যদি এই খোলামেলা গ্যাসটা থাকা, কিন্তু আঙ্গুর এটা ভয় ভয় লাগতেছে। যে আসলে ভয় ভয় লাগতেছে, এটা কোন সময় কোন ঘটনা ঘটে এটা কিন্তু বলা যায় না। তবে অনেকেই আশঙ্কা করছেন অনিরাপদ গ্যাস ব্যবহারের ফলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ইতিমধ্যে প্রায় 10 দিন অতিক্রম হয়েছে, এখনো গ্যাসের রান্নাবান্নাও চলছে। তো এই বিষয়ে আমরা স্থানীয় যে কর্তৃপক্ষ আছে, আমাদের গ্যাস তদন্তকারী যে কর্তৃপক্ষ, তিতাস গ্যাসের মাধ্যমে আমরা খোঁজখবর নেওয়ার জন্য আমরা তাদেরকে জানিয়েছি। আর দ্বিতীয় যে বিষয়টি, যদি এখানে গ্যাসের প্রাপ্যতা সঠিক পাওয়া যায় সেক্ষেত্রে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। প্রাকৃতিক গ্যাসের মজুদের বিষয়টি অনুসন্ধান করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চান স্থানীয়রা। সময় সংবাদ, শেরপুর।